আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা। এই মুহূর্তে এমন একটা সুন্দর জিনিস আয়োজন করেছি, যেটা ছোটোবেলায় ভাবতাম যে এটা মনে হয় লতি, কিন্তু আসলে কিন্তু লতির মতন ভিজাইলে কেটে যখন টুকরা টুকরা করে আপনি পানিতে ভিজাবেন, তখন এটা পুরাটাই একবার লতির মতো দেখা যাবে। ঠিক আছে? তারপর আবার এটার সাথে আপনি কি কি দিবেন, এই যে এরকম একটা আইসক্রিম দিবেন, যে কোনো বরফের টুকরা দিবেন, তারপর আবার চিনি দিবেন। চিনি দিয়া তারপরে আপনি জিনিসটা খুব সুন্দরভাবে ভিজাবেন। ভিজাইলেই মনে করেন যে যত ভিজাইবেন আপনি ততই ভালো হবে। আর এটা দিয়ে কি কি উপকার হয়, এটা দিয়ে যেমন আপনার পায়ের ঘিরার কোনো প্রবলেম হলে এই গাছের ঠাল ভিজে ভিজে খাইলে আল্লাহর রহমতে আপনার পায়ের যে সমস্যাটা থাকে এটা যাবে গা, এবং হাতেরও যদি সমস্যা থাকে এটাও যাবে। এবং কোমরে, যাদের কোমরে ব্যথা, দেখা যায় কোমরের হাড়ের ক্ষয় হয়ে গেছে, অনেকে আছে দেখা যায় কোমরের হাড়ের জন্য উঠতে পারে না, বসতে পারে না, তারা বিশেষ করে এই গাছের ঠাল ভিজিয়ে রেখে খাবেন। দেখা যায় রাত্রে ভিজিয়ে রাখবেন, কেটে কুচি কুচি করে, তারপরে আপনি সকালবেলা জিনিসটা খেয়ে ফেলবেন। আমি ঠালটা বিশেষ করে ভালোভাবে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। একটু দেখেন, ফলো করেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু খুবই ভালোভাবে দেখাচ্ছি এবার। হ্যাঁ, এই জিনিসটা আপনারা চিনেন কিনা জানি না, কিন্তু বিশেষ করে যারা শরবত বিক্রি করে তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করে। আপনি যতক্ষণ ভিজিয়ে রাখবেন, যত বেশি ভিজিয়ে রাখবেন, এটা ততই লোড হবে, এবং যত লোড হবে ততই আপনার উপকার হবে। হ্যাঁ, যেমন এটার সাথে আমি যে বরফটা দিয়েছি দেখেছেন, এটা কিন্তু অনেক বড় বরফ দিয়েছিলাম, এটা একদম ছোট হয়ে গেছে বরফটা। সাথে চিনি দিয়েছি, লবণ দিয়েছি, কারণ চিনি লবণ একসাথে হলে অটোমেটিকই এটা ওর স্যালাইন সিস্টেম হয়ে যায়। হ্যাঁ, তো তার জন্য মনে করেন এটা এমনও খাইলে উপকার হবে। আর যারা সুস্থ, ধরেন তাদের হাত পাও কোনো ব্যথা নাই, তারা খাইলেও এটা আরও ভালো উপকার হবে। ঠিক আছে? তো আশা করে মনে করেন যে এটা কি গাছের, সেটা আপনারা অনেকে চিনেন, অনেকে চিনেন না। তারপর আমি বলে দিচ্ছি, এটা হয়েছে উলট কম্বল গাছের। আর উলট কম্বল গাছ আপনারা যদি না চিনেন, হ্যাঁ, ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে ঢুকে সার্চ দিবেন, তাহলে দেখবেন উলট কম্বল গাছ কেমন দেখিয়ে দিবে। কারণ অনেকেই আছে উলট কম্বল গাছের পাতা ভিডিও ছাড়ে, যাদের শরীর কষা থাকে, হ্যাঁ, অটোমেটিক তাদের শরীর খুব ঠান্ডা। আর এই শরবত নিয়মিত খাবেন, দেখবেন আপনার মাথাও সবসময় ঠান্ডা থাকবে। তো জানি না আপনারা বিশ্বাস করেন কি না আমার কথায়। যদি আপনারা আমার এই কথায় বিশ্বাস করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, প্লিজ প্লিজ। হ্যাঁ।